আমার সন্তানের চাইতে মসজিদটার জন্য এখন মায়া লাগিয়া গেছে বেশি। এই মসজিদটা আমি যদি বইটা যাই কেডাই মসজিদরা করব। আমি অনেক সময় ভিডিও দাঁড়াইয়া দাঁড়াই কান্দি, আল্লাহ আমারে তুমি অন্তত মসজিদরা না করাইয়া আমারে মাইরো না তুমি। আমি যেহেন যাই এখন আমার মসজিদরার কথা কদূর কই। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে মসজিদও। আমি বাইরের লোক আমি যে জমা পড়াই এটা মানুষ হুন্ডা লাইছে, এই হুন্ডা লইয়া মোটরসাইকেল, সিএনজি, অটো, প্রাইভেট কার, হাইয়েস দুনিয়ার মানুষ গিয়ে মসজিদে বইয়া থাকে। মসজিদে লোক জাগা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত বড় করে একটা মসজিদ করাম, নিয়ত করে নাম বালাইলাম। আমি ইঞ্জিনিয়ারটারে কইলাম এই একটা ডিজাইন করো, এটা নিয়ে ডিজাইন করে লই আইছে। আমি দিই চমৎকার একটা ডিজাইন। আমি এটা কি তারে কহুদুর মসজিদরা আমি সুন্দরই দিই, কিরকম বড় কহুদুর বড় করে আঁকছি। আমি কিরকম বড়, তো এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইতাম তোরা মসজিদ কি ৬,০০০ এটা কি খেলা কথা? এটা করতে কত রে লাগবো? এখান যে আমার কয় হুজুর এটা করতে ১৫ কোটি টেহা লাগবে। কয় কোটি? আমি কই ১৫ কোটি টেহা মসজিদ? কয় হুজুর সাহস করে আমি মেলাম এটা লাগবে। পরে আমি নিয়ত করলাম ৩২ বছর মাহফিল করি, জীবনে তো অনেক পয়সায় লাড়াচাড়া করছি, যা আর সকলবেলা মসজিদ একটা করাম ইনশাল্লাহ। তখন নিয়ত করলাম ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি এক মুডে মসজিদে দান করছি ২৫ লক্ষ টাকা। ১ বছরে ২৫ লাখ থুবাইতাম পারছি, এটা দিয়া শুরু করছি মসজিদের কাম। আজকে আসার আগে হিসাবটা লইয়া বইয়া দেখি ২ কোটি ৩৫ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি ২৫ লাখ, খরচ হয়েছে ২ কোটি ৩৫ লাখ। তো ২ কোটি ১৫ লাখ টাকা বাহি টাকা পাইলাম, ২ কোটি ১০ লাখ বাহি টাকা পাইলাম। মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম গিয়েছিল মালয়েশিয়া। হ্যাঁ তারা ফেসবুকে ইউটিউবে দেখতে লাগছে আমি যে মসজিদ করাম। তারা যে টেহা দিছে গণ্যান্য দেখি ১৩.৫ লাখ টাকা ক্যাশ, ৪০ লাখ টাকা তারা ওয়াদা করছে। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, গেছি পরে তারা দিছে ৬.৫ লাখ টাকা ক্যাশ, ২০ লাখ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলে তার কাছেও মসজিদের কথাটা কই। আল্লাহ কারে দিয়া কি করাইব বুঝাতে বড় মুশকিল। কারণ মসজিদের কাম ধরনের বেলা ধরছিও আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাই পানি খাইয়া উঠতে আবার হুকি, আবার দেখি মসজিদ। এই মসজিদ একটা কারবার যাইতে আছে, এই যে মাহফিল শেষ করে যাই গিয়া সেটা মসজিদটার সাইডুগুল দিয়ে একটা ঘুরান দিয়া না হুতলে আমার ঘুমে ধরে না। আমার সন্তানের চাইতে মসজিদটার জন্য এখন মায়া লাগিয়া গেছে বেশি। এই মসজিদটা আমি যদি বইটা যাই কেডাই মসজিদরা করব। আমি অনেক সময় ভিডিও দাঁড়াইয়া দাঁড়াই কান্দি, আল্লাহ আমারে তুমি অন্তত মসজিদরা না করাইয়া আমারে মাইরো না তুমি। আমি যেহেন যাই এখন আমার মসজিদরার কথা কদূর কই। সেদিন ব্রাহ্মণবাড়িয়া গেছি, মসজিদের কথা কইছি, পরে তারা যে কয় টাকা করে দিছে গণ্যান্য দিয়ে ১,৬০,০০০ টাকা হয়েছে। মার হাবা কইতেন না সবাই মিল্লা জিল্লা আমার মসজিদরা দাঁড় করে। একটা দৃষ্টিনন্দন মসজিদও, ৩ তলা, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল, নিচতলায়, দোতলায় ৩ তলায় মসজিদ। আমার এই মসজিদটার জন্য আপনি দিয়েন। আল্লাহ রাসূল কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আমার মানুষ, আপনার এলাকাতে আমি অনেক ওয়াজ করছি, আপনারা আমারে মহব্বত করেন, আমিও আপনারা মহব্বত করি। কোনোদিন এই হাতরা মুশতাক ফয়েজি বাংলাদেশের কারো মানুষের কাছে পাতে নাই। লজ্জা লাগে, আমার শরম লাগে। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ, আমি আতফাইতা খাই আমি কিন্তু আমার মসজিদরা আমার একটা আপনাদের কাছে আমার মসজিদরা লাগে আমি আত্রা বাড়াইলাম। আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ। আসেননি কেউ যে হুজুর আমি ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমি ৫টা হাজার টাকা দিয়া দেন, ১০টা হাজার টাকা দিয়া দেন। পরে আমি মেম্বার সাহেবের কাছে, সেলিম ভাইয়ের কাছে দিয়ে দিল, আমার কাছে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসেননি একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ নগদ এই ১,০০০ টাকা দিয়া আমি মসজিদটাতে শরিক হইলাম, বেশি টাকা তো সাথে নাই, পরে ইনশাআল্লাহ আরো কিছু দেব। একটা লুকও নাই যে ১,০০০ টাকা দিতে পারেন, ৫টা হাজার টাকা দিতে পারেন, ১০টা দেন। আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না।